আজও হলো না ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার চেল নদীর উপর সেতু। এখনো বর্ষার মৌসুমে বিশেষ কোনো রোগী নিয়ে দুই পাশ দিয়ে 45 কিলোমিটার ঘুরে ক্রান্তি ব্লকের বাসিন্দাদের মাল বাজারে যেতে হয়। ভোট যায় ভোট আসে, সব রাজনৈতিক দল চেল নদীর উপর সেতু তৈরি নিয়ে রাজনীতি করে গেল, কিন্তু তবুও আজও হলো না চেল নদীর উপর সেতু। বাম জমানাতেও বামেরা এই সেতু নিয়ে রাজনীতি করে তার ফায়দা নিয়েছে। বর্তমান শাসক দলও গত পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনে চেল নদীকে ইস্যু করেছিল। বিজেপি অবশ্য একই কায়দায় গত লোকসভা নির্বাচনে ফায়দা নিয়েছিল। এই চেল সেতু নিয়ে শুধু সমস্ত রাজনৈতিক দলেরা নির্বাচনী ইস্যু করে রাজনীতি করে গিয়েছে বছরের পর বছর। স্বাভাবিকভাবেই লক্ষাধিক মানুষের দাবি পূরণ না হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। সকলের প্রশ্ন, আদৌ কি আমরা চেল নদীর ওপর সেতু পাবো? লোকসভা নির্বাচনের সময় এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সবার খবর, সব সময়। দাঁড়ান দাদা, দাঁড়ান 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 বলেন। না না, এখন তো সামনে ইলেকশন, কয়েকদিন পরেই ইলেকশন, ভোট আসতেছে। কোনো কিছু সুযোগ সুবিধা হচ্ছে না। আচ্ছা, এর আগে কি রাজনৈতিক নেতারা কি এসে হয়ে যায় তখন পার করতে পারি না। আচ্ছা আচ্ছা, রাজনৈতিক নেতারা এসে কি এই ব্রিজ তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল? ভাষণ দিয়ে যায়, হবে হবে করে, আজ আচ্ছা। পর্যন্ত হইলো না, কেউ করলো না। না হলো না। বর্ষাকালে কি করেন? বর্ষাকালে তো আমরা আপাতত এই বাসের সাঁকো দিয়ে চলাফেরা করি। যদি রোগী নিয়ে আসেন গাড়ি করে তখন? তখন তো আমার লাটাগুড়ি হয়ে বা ওদলাবাড়ি হয়ে ঘুরে যেতে হয়। আচ্ছা, আপনার নাম কি বললেন? শম্ভু রায়। বাড়ি কোথায়? বাড়িটা কোন পাড়ায়? এই নদীর পাড়ে আমাদের বাড়ি। কি নাম? হ্যাঁ, গাববাড়ি বলি। কাপবাড়ি, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে। রাজানাকা গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে নারায়ণচন্দ্র রায়। বাড়ি কোথায়? বাড়ি এখানেই, এখানে কোথায়? এই রাজারাঙ্গা। এই জায়গাটার নামটা কি? এই রাজারাঙ্গা। এটাকে রাজাডাঙ্গাই বলে না অন্য কোনো পাড়া? রাজারাঙ্গাই বলে, এইটাই হচ্ছে মেন রাজারাঙ্গা। এটা হচ্ছে মেন রাজাডাঙ্গা। আচ্ছা, এখন কোথা থেকে আসছেন আপনি? আমি ক্রান্তি থেকে। তো এই যে চেল নদীটা পেরিয়ে আসলেন, এখন তো সমস্যা নেই, নদীর উপর দিয়ে আসছেন, বর্ষাকালে কি করেন? বর্ষাকালে তো ভীষণ অসুবিধা হয়ে যায়, যে বাসের সাগর দিয়ে চলাফেরা করি মানুষ, কি করবে? একটু ঝুঁকি হয় বাসর সাগর দিয়ে? বহুত কত লোক এখানে পড়ে যাচ্ছে, কত কিছু হচ্ছে, হয়তো কেউ ভাসিয়ে যাচ্ছে, এরকম হয়? এরকম হয়ে যায়। আর মাল ক্রান্তি এটা সংযোগের জন্য এদিকে গঙ্গা দেবী ধরেন বহুত জায়গা এলাকা আছে, এই এলাকা থেকে লোক যে আনা জানা যে মালবাজার থেকে সংযোগ মানে প্রায় লক্ষ লক্ষ মানুষ আর কি? লক্ষ লোক দেখেন না, রিক্সা, ভ্যান, গাড়ি ইত্যাদি ইত্যাদি এনি টাইম এখানে পাবেন আপনি, রাত 12টা 1টা পর্যন্ত পাবেন। এটা একদম শর্টকাট রাস্তা। আচ্ছা, মালবাজার এবং ক্রান্তির সঙ্গে যোগাযোগের মূল কারণটা কি? মূল কারণ এটাই হচ্ছে চেল নদীর ব্রিজ না হওয়ার। না, এখানে যোগাযোগটা কেন করে, কিসের জন্য যায় মালবাজারে? অফিস আদালত রয়েছে, হাসপাতাল রয়েছে। হাসপাতাল রয়েছে, একটা ধরেন একটা কোনো একটা পেশেন্ট হয়ে গেল বড় ধরনের, হয়তো এখানে কোনো সেরকম হসপিটাল নেই ক্রান্তিতে, একটা গ্রামীণ হসপিটালে কী হবে? মালবাজার তো আমাদের যেতে হবে না। আর মালবাজারে তো অফিস আদালত সবচেয়ে, আমাদের এই মাল ব্লকের মধ্যে অফিস তো সবচেয়ে বড় অফিস হচ্ছে আমার মাল ব্লকেই, মালবাজারেই। তো বর্ষাকালে তখন কি করেন? এখন তো নদীর উপর দিয়ে আসছেন। এটা তো নৌকাতে করে আসতে হয় কোনো সময়ের জন্য হয়তো ঘুরে যেতে হয়। লাটাগুড়ি দূর দূরান্ততে ঘুরে যেতে হয়, প্রায় 15-20 কিলোমিটার দূর। এই সমস্যা তবে কিন্তু হচ্ছে না জিনিস, একটু দাঁড়ান। কিন্তু আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, এর আগে তো অনেক রাজনৈতিক নেতারা এসে ভোটের সময় প্রতিশ্রুতি কি দিয়ে গেছিল যে জেল হ্যাঁ ব্রিজে? দিয়েছিলেন। কি বলেছিল? এখানে দিয়েছিলেন আমাদের এই যে আপনার এই নার্সারিতে আর কি, হুম গৌতম দেব মহাশয় আসছিলেন এখানে আমাদের টিএমসি পার্টির থেকে। হুম উনি তো একদম পুরো প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে না, এবার আমরা এটাকে উদ্বোধন করছি, আগামী দিন থেকে এখানে কাজ স্টার্ট হবে, কিন্তু কই। এরপরে তো জয়ন্ত রায় তো বলে গেছিলেন, এমপি। সেটা আমি বলতে পারবো না, তখন আমি ছিলাম না, তো জানি না সে ব্যাপারটা, হতে পারে, হুম না হওয়ার কোনো কারণ না। আচ্ছা, তো এগুলো তো কত নেতা আসে বলে যায়, কই কোনোদিন তো সুরাহা মিলেনি আজ পর্যন্ত। কি চাচ্ছেন আপনারা? এটা সবচেয়ে ব্রিজটা হলে পরে সবার, আমার শুধু এলাকার উপকৃত নয়, সবার উপকৃত। আমাদের ভারতের মানে ছোট্ট একটা গ্রাম
বা অঞ্চল বা শহর সবাই উপকৃত হবে। হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষ চাচ্ছে যে এটার উপরে একদম মুখ হয়ে আছে। এখানে আশপাশে কোথাও ব্রিজ সব জায়গায় তৈরি হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে না আজ পর্যন্ত। এটা হলে সবচেয়ে সবই খুশি হবে। কি বলবো, আর বলার মতো জায়গায় নেই। দাদা আপনার নামটা কি? রহিম আলী। কোথায় যাচ্ছেন আপনি? রহিম আলী। কোথায় যাচ্ছেন? আমি বাড়ি যাচ্ছি। আপনার বাড়িটা কোথায়? বাড়ি রাজাডাঙ্গা, উত্তর মাঝগ্রাম। এই যে এখন আপনারা যে যাচ্ছেন রাজাডাঙ্গার মালবাজার থেকে, আপনি রাজাডাঙ্গা উত্তর মাঝগ্রামে যাচ্ছেন, তো এই যে মাঝখানে নদী, এখন তো আরাম করেই পার হচ্ছেন, বর্ষার সময় কি হয়? বর্ষার সময় হয়তো ঘুরে যেতে হয় অনেকটা। কোথা থেকে ঘুরে যেতে হয়? এই আপনার খোয়ার মোড় হয়ে মোটামুটি লাটাগুড়ি হয়ে ঘুরে যেতে হয়। ঘুরে যেতে হয় মোটামুটি 7 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন তো আপনার ইলেকশন চলে আসছে, এর আগে তো সব রাজনৈতিক দলই বলছিল যে করে দেবে ব্রিজটা কি হলো? ওরা তো শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি এই জায়গাতে। কাজ হয়নি। কি বলবে না, এবার তো আবার ভোট চলে এলো। বলার তো কিছু নেই, কারণ হচ্ছে একাকী তো কোনো কিছু হয় না। সবাই মিলে একটা আন্দোলনে না নামলে কোনো কিছু হবে না। আর যদি রাজনৈতিক দল প্রচারে আসে কি বলবেন তাদের? একটা কথাই বলবো যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূর্ণ করুন। পরবর্তীতে যাতে এই জিনিসটা হয় আমাদের, কারণ আমাদের এই পুরো ক্রান্তি ব্লক পুরো মানুষ এদিক থেকে যাতায়াত করে, ওদের ভীষণ অসুবিধা হয়। পেশেন্ট নিয়ে সেই অনেকটা রাস্তা ঘুরে যেতে হয় মালবাজার সদর ইসে হাসপাতালে। দাদা আপনার নামটা কি? আপিচুল হক। হ্যাঁ, আপিচুল হক। বাড়িটা কোথায় আপনার? বাড়ি খোয়ার মোড়। খোয়ার মোড়ে। আপনি এখন কোথায় গিয়েছিলেন? আমরা ধনতলা হাটে গেছি। ধনতলা হাটে গেছিলেন, এখন যাচ্ছেন কোথায়? এখন বাড়ি যাবো। বাড়ি যান খোয়ার মোড়। এটা কি মালবাজার ব্লক? মালবাজার বলে। তো এই যে আপনি নদীর উপর দিয়ে পার হয়ে আসছেন, এর আগেও তো মানে এখানে ব্রিজ হওয়ার কথা ছিল। যখন ভোট আসে তখন একটা প্রতিশ্রুতি দেয় সব রাজনৈতিক দল, কিন্তু কি হলো ব্রিজের? এগুলো হবে না, খালি প্রতিশ্রুতি দিয়ে থাকে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়ে থাকে। তো এবারে তো আবার ভোট চলে এলো, তো কি বলবেন যদি এবারে আসে কেউ প্রচারে? প্রচারে ভোট তো দিতে লাগবে। না, প্রচারে আসলে কি বলবেন তাদের? ব্রিজ হলে ভালো আমাদের। আপনার নামটা কি দাদা? আপিচুল হক। আপনার নাম কি দাদা? বিশ্বজিৎ। বিশ্বজিৎ কি? বিশ্বজিৎ রায়। কোথায় যাচ্ছেন আপনি? ক্রান্তি। ক্রান্তি। এই যে সামনে চেল ব্রিজ, এখন তো অনায়াসে যাতায়াত করছেন, বর্ষাকালে কি করেন? বর্ষাকালে ওই যে সাঁকোটা যে আছে, হ্যাঁ, ওই সাঁকোটাতে যাওয়া আসা করি। তো এইটা তো আপনাদের চিরজীবন এইভাবেই চলে আসছে। হ্যাঁ, জন্মের থেকে দেখতেছি এখানে সবাই। এই যে এটা যে হবে, হ্যাঁ। চালু হওয়ার পরে সবাই সেলফি নিতে আসবে। এখানে সুন্দর ডেকোরেশন করা হয় বর্ষার সময়। আচ্ছা, আরেকটা বিষয় আছে, এর আগে তো রাজনৈতিক নেতারা অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে। হ্যাঁ, কি বলেছিল রাজনৈতিক নেতারা এসে? হবে এক সময় এটা যখন ইস্ট ওয়েস্ট করিডোর হচ্ছে আমাদের এখান দিয়ে, তখন এটা নিয়ে একটা আন্দোলন হয়েছিল, র্যালিও হয়েছিল। তারপরে যে কি সেই। তো এবারে তো আবার ভোট চলে এলো, তো এবারে যদি প্রচার আসে এই ব্রিজ নিয়ে কি বলবেন আপনারা? ব্রিজে সব থেকে বড় কথা হচ্ছে ব্রিজ মালবাজার থেকে ক্রান্তি দূরত্ব 20 কিলোমিটার। হ্যাঁ, পরিষ্কার কথা। আর আপনি ওই যে লাটাগুড়ি ক্রান্তি হয়ে যদি ওই দিক দিয়ে ঘুরে যান, 45 কিলোমিটার মোর দেন হবে। মানে ডবলের বেশি। ডবলের বেশি। তাহলে ব্রিজ আমাদের এখান থেকে যদি হয়, সব থেকে বড় কথা হচ্ছে এখানে লজিস্টিক, যেটা হচ্ছে মালবাজার বড়দিঘি চত্বরে যত না খাদ্য মানে সবজি তৈরি হয়, তাতে ক্রান্তি এখানে সব থেকে বেশি তৈরি হয়। ক্রান্তি ব্লকে 1 নাম্বার। 2 নম্বর ক্যারিং চার্জ বাড়বে। ঠিক আছে, দামের বৃদ্ধি যেটা আছে সেটা কমে যাবে মালবাজারের বাসীর পক্ষে, সব থেকে বড় কথা। আর দুই পক্ষেই তো এই উপর দিয়েই যাতায়াত করতে হয়। যাচ্ছে এখন এই যে দেখেন না, এই যে হেঁটে হেঁটে আসতেছে। এই আমার কাছে ফুল ভিডিও আছে এগুলার, যে আমরা কিভাবে যাওয়া আসা করি এই সাঁকোটা দিয়ে, যে হাতে প্রাণ নিয়ে যাচ্ছি। কি বলবেন, তখন কতটা ইম্পর্টেন্ট এই ব্রিজ? খুব দরকার, খুব মানুষের যেরকম যতটা দরকার তার থেকে সবথেকে বেশি দরকার। এই যে এই জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু রাজাডাঙ্গা অঞ্চলের আন্ডারে আসে। যখনই কোনো রাজাডাঙ্গার এদের কাজের দরকার হয় বর্ষার সময়, তখন কিন্তু রাজাডাঙ্গা অঞ্চলে গিয়ে পৌঁছায়। এরা কিন্তু বড়দিঘির আন্ডারে থাকে না। আচ্ছা, এই যে এই চত্বরটা আচ্ছা।
এই জায়গাটার নামটা কি এটা? এটা হচ্ছে রাজাডাঙ্গা অঞ্চলের আন্ডারে আসে। কি নাম, পাড়ার নামটা কি? এটা পাড়াটার নাম হচ্ছে ঠিক আছে আমরা, ক্যানেলের আশেপাশেই লেখে। আচ্ছা, তা আপনারা কি চাচ্ছেন তাহলে? আমি তো চাচ্ছি যে এখানে ব্রিজটা হোক। এবারে রাজনীতিতে তারা যখন প্রচারে আসবেন তাদের কি বলবেন? তাদেরকে বলবো একটা কথা, যে আপনারা এখানে আসেন, খালি ঘুরে টুরে চলে যান। এই যে গাছটা দেখছেন, এখানে পিকনিক স্পট হয়, পিকনিক। ঠিক আছে, সবথেকে বড় জরুরি দরকার এখানে রাস্তাটা দরকার। রাস্তাটা দেখেন, এই যে সুন্দর কাজ করে যাচ্ছে। কি নাম আপনার? বিশ্বজিৎ রায়। বাড়িটা কোন জায়গাটা? ক্রান্তি বাড়ি এখানকার না, বাড়ি মালবাজারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম হলো এমডি আমির। কোথায় যাচ্ছেন আপনি এখন? এখন ক্রান্তিতে। কোথা থেকে আসছেন? মালে থাকি। মাল থেকে। তো এখন তো আপনারা এই চেল সেতুর উপর, মানে চেল নদীর উপর দিয়েই যাচ্ছেন, বর্ষাকালে কি করেন? বর্ষাকালে তো লাটাগুড়ি হয়ে আসে, মানে ঘুরে যেতে হয়। ঘুরে যেতে হয়। তো এবারে তো ভোট আসছে, হ্যাঁ। অনেক নেতারাই তো বলেছিলেন যে করবেন সেতু, সেটা কি হয়েছে? না হয়। তো এবারে আবার ভোট এসছে, নেতারা যদি প্রচারে আসে কি বলবেন তাদের? ব্রিজেরটা বলতে হবে আমাদের, ব্রিজ হলে আমাদের সুবিধা হয়। মানে কতটুকু সুবিধা হবে যদি আপনার এই যে ব্রিজটা যদি হয়? হ্যাঁ, তাহলে মানে কত অনেক লোকের সুবিধা হবে দাদা, গাড়ি ঘোড়া লোকজনের অনেক সুবিধা হবে। ব্রিজ না হয় তো অনেক অসুবিধা, পেশেন্ট নেওয়া অসুবিধা হয়। ঠিক আছে। আপনার নাম? আমার নাম করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা বলে পরিচিতি বেশি আছে আমার। সামনেই চেল সেতু, এখন দেখা যাচ্ছে এই নদীর উপর দিয়েই মানুষ যাতায়াত করছে বর্ষাকালে। তো বর্ষাকালে কি সমস্যায় পড়তে হয় সকলকে? এই সেতু, এটা অ্যাকচুয়ালি বামফ্রন্ট সরকার যখন ছিল, এটাকে মাল পাম্পা হল থেকে কোদালকাটি মোড় পর্যন্ত একটা রোড তৈরি করছে। সে রোডটার নাম দিয়েছে পরিমল মিত্র স্মৃতি। তো আমি এর আগেও বলছি, বামফ্রন্ট সরকার রশিগুলো কিনছে, গরুটা কিনে নেই, মানে অর্থাৎ ব্রিজটা তৈরি করতে পারেনি। আর এই রোডটা সংস্কার হয় সব, প্রতি বছরই সংস্কার করে, ভালো চলে রোডটা, ঠিকই আছে। কিন্তু সবথেকে বড় জিনিস আমাদের হলো চেল নদীর ব্রিজটা। দুই পাশের মানুষ, রাজাডাঙ্গা অঞ্চল একটা গ্রাম এখানে আছে, রাজাডাঙ্গা গ্রাম বলে এটাকে, এটাকে রাজাডাঙ্গা গ্রাম বলে। রাজাডাঙ্গা গ্রাম বলে, রাজাডাঙ্গা অঞ্চলের মধ্যেই পড়ে রাজাডাঙ্গা গ্রাম এটা। কিন্তু এই যে মানুষ যখন বর্ষা হয়, প্রচুর মানুষের অসুবিধায় পড়ে। এই অসুবিধাগুলো কি হচ্ছে, এদিকের মানুষ ওদিকে পঞ্চায়েত অফিসে যাইতে বিভিন্ন রকমভাবে অসুবিধা হচ্ছে। মালবাজারের দিকে কলেজ আছে, মালবাজার মহকুমা একটা হসপিটাল আছে, মালবাজার এসডি অফিস আছে, বিভিন্নভাবে এটা মানুষ যাতায়াত করে। এই নদীর জন্য বর্ষাকালে 45 কিলোমিটার ঘুরে যেতে হয়। সবথেকে বড় জিনিস হসপিটালটা আছে, গর্ভবতী মাদের যদি এখান থেকে অ্যাম্বুলেন্সগুলো বা অন্যান্য গাড়িগুলো যদি মহকুমা হসপিটালে নিয়ে যায়, তাহলে রাত্রে কিন্তু ফরেস্ট কিন্তু প্রায় 10 কিলোমিটার মতন পড়ে। এই জীবজন্তু দাঁড়ায় থাকে, মায়ের প্রাকৃতিক ব্যথা সহ্য করতে না পারে, তখন গাড়িগুলা উল্টোমুখী হয়ে যায়, কখনো নিয়ে যায় জলপাইগুড়ি, কখনো ময়নাগুড়ি। এই যে আমাদের একটা এই চেল নদীটা আজকের দাবি না, দীর্ঘদিনের দাবি, জনগণের দাবি। এখানকার প্রচুর লোক এর আগে মিটিং করছে যে ভোট আমরা বয়কট করব যদি এটা না হয়। আমি বলতে চাই যে এটা নদী যদি হয়, ব্রিজটা, এই ব্রিজটা হলে লোকের রুজি রুটি খুলবে, উন্নতি হবে, জায়গার উন্নতি একটা হবে, বিশাল ধরনের উন্নতি হবে এখানে। কারণ এখানকার শাকসবজি বিক্রি করছি, টাউনে নিয়ে যায়, বেশি দামে পাবে। তাই আমি মনে করি এত এরিয়ার জনসাধারণ বা এত এরিয়ার মানুষ, প্রচুর মানুষ, আমরা দাবি এটা দীর্ঘদিনের যে এই ব্রিজটা হোক। আর এই ব্রিজটা কিন্তু অ্যাকচুয়ালি একবার শিলান্যাস হয়েছে শুনেছিলাম, ব্রিজটা কিন্তু হয়নি। ভোট আসে, ভোট যায়, নেতা মন্ত্রীরা আসে, বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেয়। কেন্দ্রেরও প্রতিনিধি আসলো, ওনারাও প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ব্রিজটা করব, হয়নি। রাজ্যেরও বলছে হয়নি, জানি না কেন হচ্ছে না। আজকে কেন্দ্রের কোথাও যদি বলেন, তাহলে দিল্লিতে দেখবেন মাইলকে মাইল ফ্লাইওভারগুলো হচ্ছে, বড় বড় ফ্লাইওভার, শহরের লোক ওরা ভালোভাবে যাতায়াত করতে পারে। কিন্তু আমরা যেহেতু গ্রামের লোক, আমাদের দিকে মুভ করে না ওরা। আপনি কলকাতার দিকে দেখেন, বড় বড় ফ্লাইওভারগুলো হচ্ছে, এই ফ্লাইওভারগুলো হচ্ছে ওইদিকে শহরের দিকে। আমাদের গ্রামে একটা চেল নদী আছে, এই নদীটাতে যদি ব্রিজটা কোনো রকম করতে পারে, লোকের, আমাদের গ্রামের লোকের একটা উন্নতি রাস্তা দিতে পারবে,
জিনিসপত্র সস্তায় কিনতে পারবে, যাতায়াতের সুবিধা আছে, কলেজ বলেন, মহকুমা হসপিটাল বলেন, এসডি অফিস বলেন, বড় থানা বলেন, ওদিকে সব রকমের আছে আমাদের মালবাজারে। আর যেহেতু মালবাজারটা এখন আমাদের মেন শহর বলতে গেলে ওইটা সব থেকে, কিন্তু আমরা শহরে যাইতে পারতেছি না এই কারণে বর্ষার সময় যে জীবজন্তুর ভয়ে এক আসে ওদিকে, গাড়ি ভাড়া বেশি লাগে ওদিকে। আর এইটা হলে মাত্র 15 থেকে 16 কিলোমিটার আমাদের মালবাজার, 45 কিলোমিটার ঘুরে যেতে হয়। তাই কিছু লোক এখানকার এখন থেকে সুর ধরছে যে আমরা ভোট বয়কট করব, আমরা দিব না, ভোট বয়কট করব, দিব না, অনেক লোকে বলতেছে। তো জানি ওদের পাবলিকের কথা আমি বলতে পারবো না, জনসাধারণের কথা আমি বলতে পারবো না, এক লোক এক মুটে আসে। কিন্তু এই ব্রিজটা যদি হয় প্রচুর লোকের উপকার হবে। আমি অনুরোধ করতেছি রাজ্য সরকারের কাছে, এই জন্য বলতেছি আমরা যেহেতু রাজ্যে থাকি, পশ্চিমবাংলায় থাকি, পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, ওনার নজরে যদি এই জিনিসটা যায় নিশ্চয়ই কিন্তু এটা করতে পারবে মনে হয়। কারণ কেন্দ্রকে আমি বহুতবার বলছি, নরেন্দ্র মোদীকে আমি নিজেই বলছি যে আমাদের এখানে এটা করতে হবে, উনিও করতে পারেননি। কিন্তু জানি না ওনার কানে পৌঁছাইছে কি না, কিন্তু আমি নিজে পৌঁছাইছি জিনিসটা, কথাটা বলছি, কিন্তু উনিও নজরদারি দেননি। ওনার প্রতিনিধি কিন্তু এখানে আসে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এমপি বর্তমান আছেন জয়ন্তবাবু, উনিও তো এসে হ্যাঁ। বলেছিলেন ব্রিজটা করে দেবেন। উনি আসছেন, ওনার যারা ইলেকশনের সময় স্পিকার দিতেন ওনারাও কিন্তু বলছে যে ব্রিজটা আমরা করে দেবো, কিন্তু ব্রিজটা হয় নাই। আমরা চাচ্ছি এবার সামনে ইলেকশন, কোনো নেতা মন্ত্রী যদি এই চেল নদীর ব্রিজটার সম্বন্ধে যদি মুখে নেয়, আমরা দরকার পড়লে ওই স্টেজে গিয়ে বলবো আপনি আজকেই কাম করুন, আপনাকে প্রচার করতে হবে না, মানুষ এমনি আপনাকে ভোট দিবে। কারণ মানুষ খুব দুর্দশার মধ্যে আছে, কারণ এটা জঙ্গল এরিয়া, ফরেস্ট এরিয়া, হাতি জীবজন্তুরা বাইর হয়, প্রচুর বাইর হয়, কাজেই মানুষের খুব অসুবিধা। এখানে ব্রিজটা হোক, আমরা এটাই চাচ্ছি, রাজ্য হোক কেন্দ্র হোক, উভয় মিলে যদি এটা করে তাহলে ভালোই। কারণ রাজ্যেরও তো রোড আছে, কেন্দ্রেরও রোড আছে, পিডব্লিউগুলো অন্য অন্য কেন্দ্র সরকারের রাস্তাগুলো যদি হতে পারে তো এটা কেন হবে না? নিশ্চয় আলোচনার মাধ্যমে হবে, আন্দোলনের মাধ্যমে না, লাঠির মাধ্যমে না, খুঁড়ের মাধ্যমে না, টেবিলের মাধ্যমে ব্রিজটা হোক। সবাই যেন আলোচিত হয়ে এই ব্রিজটার কথা ভাবে। কারণ এই জায়গাতে আমরা যে বসবাস করি, অনেক জাতি ধর্ম নিয়ে আমরা একত্র শান্তিতে বসবাস করি, কিন্তু ব্রিজটা যদি না হয় তাহলে সবাই মিলে আমরা কিন্তু আন্দোলনে আবার মুখ করবো, নামবো, আমরা এটাই বলছি আমি। চেল নদীর উপর সেতু আজও হলো না। সাধারণ মানুষের বক্তব্য, সব রাজনৈতিক নেতারা আসে, প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু আদৌ হয়নি। এবারে আবার ভোট আসছে, কি বলবেন? দেখেন, এই চেল নদীটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের দাবি, আজকে না, সেই বহু বছর থেকে। কেন সেই এই চেল নদী আজকে যদি ব্রিজ হয়, আমিও 100% সমর্থন করব। আমারও দাবি আছে সরকারের কাছে। কিন্তু আপনারা জানেন সরকারের যা আর্থিক অবস্থা, এবং সরকার বিভিন্নভাবে আমাদের কেন্দ্রীয় সরকার আজকে যেটা আমাদের পাওনা, আমাদের পশ্চিমবঙ্গের পাওনা দিচ্ছে না। এবং এই ব্রিজটা হচ্ছে অলরেডি এখানে ঘোষণা করে গেছিলো আলুওয়ালিয়া মোদি এটা করে দেবে, এবং জনগণকে কথা দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি একটা আশায় আলো ছিলাম যে না, কেন্দ্র সরকার দ্বারা এই ব্রিজটা হবে, কিন্তু তারা আজকে বুঝতে পারলাম তারা ধাপ্পা দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ভোটের সময় ভোট নেয়। এবারও ভোট চলে আসছে, এবারও তাদের কোনো হদিশ নেই, এবং এই চেল নদী নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো আমরা জানি চেল নদীর বিশাল অ্যামাউন্টের কাজ, এখানে রাজ্য সরকার একাই সম্ভব না, কেন্দ্র সরকার সহযোগিতা লাগবে। এবং আমাদের রাজ্য সরকার নিশ্চয়ই দৃষ্টি আছে, অন্যদের নজরে আছে, কিন্তু যেহেতু আর্থিক পরিস্থিতি রাজ্যের আপনারা জানেন, এই মতো কেন্দ্র সরকার বিভিন্ন আমাদের পাওনা টাকাগুলো বন্ধ করে রেখেছে, মানে বিমাতৃ সুলভ আচরণ করছে। ফলে আমরা অনেক ক্ষেত্রে উন্নয়ন তো প্রতি জায়গায় হচ্ছে, ছোট বড় অনেক হচ্ছে, কিন্তু এটা হচ্ছে বিশাল একটা অঙ্কের টাকা এখানে লাগবে। সেই জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারের দিকে মুখিয়ে আছে। আর যেখানে কেন্দ্র সরকার অলরেডি মোদী সরকার এটা করবে বলে যখন মানুষকে কথা দিয়েছে ছিল, তারা এখন কোথায়? তারা এখন ভোটের সময় হয়তো মিথ্যা কথা বলবে, রাজ্য সরকারকে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাস্তবটা হচ্ছে তারা কথা দিয়েও কথা রাখে নাই। এবং জনগণকে সেটা বুঝতে হবে, মানুষ ভোটের সময় বিজেপি আসে, কথা দেয়, কিন্তু বাস্তবে তারা উন্নয়ন করে না। উন্নয়ন একমাত্র মমতা ব্যানার্জি করে, এটা আপনারা দেখছেন, এবং আমাদের বিভিন্ন এলাকা সেটা প্রতিফলিত হচ্ছে। চেল নদীর উপরে আজও সেতু হলো না। ভোট যায়, ভোট আসে, ভোট যায়, চেল সেতুর উপরে, মানে চেল নদীর উপরে আজও সেতু হলো না। এটা নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ, তাদের বক্তব্য, প্রতিবারই ভোট আসে,
মানে প্রতিবারই ভোট আসে, প্রতিশ্রুতি দিয়ে যায় সমস্ত রাজনৈতিক দলের নেতারা, কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পালন হয়নি। কি বলবেন? চেল নদীতে ব্রিজ বা সেতু সকলেরই দরকার। এটা অনেক দিনকার ওখানকার জনসাধারণের একটা চাহিদা আছে যে চেলের সেতুটা দরকার আছে, কিন্তু ভোট আসে ভোট যায়, হ্যাঁ অনেক নেতারা প্রতিশ্রুতি দেয় কিন্তু হচ্ছে না। আর এটা তো বিশেষ করে হচ্ছে রাজ্য সরকারের তত্ত্বাধীন এটা, হ্যাঁ এটা দায়িত্বটা রাজ্য সরকারকেই নিতে হবে। রাজ্য সরকার যদি এটাকে ইচ্ছা করে তাহলে কিন্তু এই চেল সেতুটা হয়ে যাবে। আর আমরা যেহেতু সেন্ট্রালে আছি, সেন্ট্রাল থেকে যতটুকু সহযোগিতা আমরা করব। করিমুল হকের বক্তব্য যে তিনি নরেন্দ্র মোদী তাকে নাকি বলেছিল ব্রিজটা করে দিবে। এস আলুলিয়াও এসে তাকে বলেছিল যে ব্রিজটা করে দেওয়া হবে। তার বক্তব্য কিন্তু আজও হয়নি সেই সেতু। দেখুন ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদীকে বলেছিল বা এস আলুওয়ালিয়াকে বলেছিল, ঠিকই বলতেই পারে, কিন্তু এখানে হচ্ছে এটার দায়িত্বটা নিতে হবে রাজ্য সরকারকে, যেহেতু এটা রাজ্য সরকারের অধীন। আর রাজ্য সরকারের অনুমতি ছাড়া কিন্তু কেন্দ্র সরকার কিছু করতে পারে না, যেহেতু রাজ্য সরকারের আন্ডারে আছে। এটা মেন দায়িত্বটা হচ্ছে রাজ্য সরকারের। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম হচ্ছে মঙ্গলু রাও, আমি মাল বিধানসভার কো কনভেনার বিজেপি। ভারতীয় জনতা পার্টির।